Good evening to you all. How are you? Yeah, I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ক্লাসটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আজকের ব্যবহারটা হচ্ছে নাও ইট ইজ টাইম টু ডু প্লাস ভার্ব অন। ভার্ব অন সবাই জানেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাও ইট ইজ টাইম টু। এখন এর সাথে যদি আমরা ভার যুক্ত করি, সেন্টেন্স মেকিং করি, তাহলে সেগুলোর অর্থ কিভাবে দাঁড়ায় আমরা প্রত্যেকটা মেকিং করে করে আমরা দেখার ট্রাই করব। হ্যাঁ, তাহলে শুরু করি। নাও NOW নাও, এই ইট ইজ এটা সংক্ষিপ্তভাবে আপনি লিখতে পারেন ইটস, IT অ্যাপোস্ট্রোফি এস, ইটস মানে ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। ঠিক আছে, ইট ইজ টাইম টু ডু, অর্থ হচ্ছে এখন এটা করার সময়। আমরা এটার অর্থ বাংলাটা একটু লিখে দিচ্ছি যে এখন এটা করার সময়। চমৎকারভাবে হয়ে গেল। তারপরে আমরা আর একটা করি, একই প্যাটার্নটা, একটা প্যাটার্ন ফলো করে আপনি এখানে থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারবেন। নাও ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময়। একটু ধৈর্য ধরে সাথে থাকুন, দেখেন আমরা কিভাবে সেন্টেন্সগুলো মেক করি এবং কত চমৎকার সেন্টেন্স মেক করা হয়। এখন যাওয়ার সময়, যাওয়ার সময়, এখন যাওয়ার সময়। এখন আপনি এই সামনে যে ভার্বগুলো আমরা বসিয়ে দিছি দেখেন, ডু, গো, কাম, প্লে, স্পিক, লার্ন, ইট, আপনি এগুলো বসিয়ে বসিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন। ইট ইজ টাইম টু কাম, এখন আসার সময়। ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। ইট ইজ টাইম টু লার্ন, এখন শেখার সময়। ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়। আপনি কিন্তু চমৎকার চমৎকার সেন্টেন্স এগুলো ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন। এখন আমরা নতুন নতুন কিছু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। নাও ইট ইজ টাইম টু নো এভরিথিং, এখন সব কিছু জানার সময়। নাও ইটস টাইম টু এভরিথিং, নো, KNOW, নো এভরিথিং, EVERYTHING, এভরিথিং, এখন সব কিছু জানার সময়। এখন সব কিছু জানার সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, এই ব্যবহারগুলো যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তাহলে এটার অর্থ দাঁড়াবে যে এখন সব কিছু জানার সময়। এখন সব কিছু জানার সময়, এখন সব কিছু জানার সময়। নাও ইট ইজ টাইম টু নো এভরিথিং, নো এভরিথিং, এখন সব কিছু জানার সময়। একটু ভালো করে খেয়াল করুন, তাহলে কিন্তু আপনারা এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। নাও ইট ইজ টাইম টু নো এভরিথিং, এখন সব কিছু জানার সময়। হয়ে গেল। তাহলে আমরা পরের সেন্টেন্সটা কীভাবে মেক করবো সেটা একটু দেখছি। এই দেখেন আমি চমৎকার সেন্টেন্সগুলো কি, নাও ইটস টাইম টু, নাও ইটস টাইম টু লার্ন ইংলিশ, LEARN, লার্ন ইংলিশ। আহারে এখানে এটা মিস্টেক হয়ে যায়, লার্ন ইংলিশ, এই যে লার্ন ইংলিশ, এখন ইংরেজি শেখার সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি বাংলাটা আর না লিখছি, কারণ অনেক সময় শেষ হয়ে যাবে যদি বাংলাটা লিখতে যাই, অনেক সময়ের প্রয়োজন। ঠিক আছে, আমি বাংলাটা না লিখে শুধু ইংলিশ। নাও ইটস টাইম টু লার্ন ইংলিশ, এখন ইংরেজি শেখার সময়। এই দেখেন, এখন যদি আমি এখানে লিখি নাও ইটস টাইম টু প্লে ফুটবল, প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়। এবার দেখেন, নাও ইটস টাইম টু স্পিক ইংলিশ, SPEAK, স্পিক ইংলিশ, এখন ইংরেজিতে কথা বলার সময়। নাও ইটস টাইম টু স্পিক ইংলিশ, এখন ইংলিশে কথা বলার সময়। দেখেন আবার কীভাবে তৈরি করছি, নাও ইটস টাইম টু প্র্যাকটিস ইংলিশ, PRAC, প্র্যাকটিস ইংলিশ,
ENGL ইংলিশ। এখন ইংরেজি চর্চা করার সময় সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারাও কিন্তু ঠিক একই প্যাটার্ন ফলো করে করে তৈরি করার চেষ্টা করবেন, আমি সাথে রয়েছি। এখন টাকা উপার্জন করার সময় তাহলে আমরা সেটা লিখতে পারি কি, নাও ইটস টাইম টু আর্ন মানি, EARN MONEY, মানি হয়ে গেল, আর্ন মানি, এখন টাকা উপার্জন করার সময়। আপনি চাইলে কিন্তু এই বাক্যগুলো আপনার মনের মতন করে তৈরি করতে পারবেন, জাস্ট শুধু ভার্ব চেঞ্জ করতে হবে, আপনার কাজটি হচ্ছে তাই, আর কোনো কাজ নাই এখানে। জাস্ট ভার্ব চেঞ্জ করে করে আপনি কিন্তু এই সেন্টেন্সগুলো অনায়াসে মেক করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। দেখেন আমরা আরও কিছু লিখছি, নাও ইট ইজ টাইম টু প্লে ফুটবল, আমরা উপরে লিখেছি মনে, নাও ইট ইজ টাইম টু প্লে ফুটবল, এখন ফুটবল খেলার সময়। নাও ইট ইজ টাইম টু হেল্প ইউ, নাও ইটস টাইম টু হেল্প ইউ, HELP, হেল্প ইউ, এখন তোমাকে সাহায্য করার সময়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু এগুলো লিখতে পারি, এখন তোমাকে সাহায্য করার সময়। তারপর কি লেখা যায়, নাও ইটস টাইম টু, ইট ইজের সংক্ষিপ্ত রূপ আমি আবারও বলছি ইটস, আপনি সংক্ষেপে বলতে পারেন নাও ইটস টাইম টু সে সামথিং টু ইউ, এখন তোমায় কিছু বলার সময়। নাও ইটস টাইম টু সে সে সামথিং টু ইউ, এখন তোমাকে কিছু বলার সময়। আপনি কিন্তু এইভাবে ইংলিশগুলো তৈরি করে নিতে পারেন এখান থেকে চমৎকারভাবে। হ্যাঁ, নাও ইট ইজ টাইম টু কাম, এখন আসার সময় এইভাবে। নাও ইট ইজ টাইম টু টক টু ইউ, এখন তোমার সাথে কথা বলার সময়, এখন এই কাজটি করার সময়। এইভাবে কিন্তু এই বাক্যগুলো আপনারা তৈরি করতে পারবেন নাও ইট ইজ টাইম টু ডু এর ব্যবহারটা দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এখানে যদি বুঝতে কোনো সমস্যা তাহলে সেটাও অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা অন করে রাখবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিয়মিত আপনি ভিডিওগুলো পেয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।